জনি জেল থেকে পালিয়ে গ্রাম অঞ্চলের দিকে লুকিয়ে থাকার উদ্দেশ্যে যাচ্ছিল। হঠাৎ জনমানবহীন এক রাস্তায় সে একটি পুলিশের গাড়িকে তার দিকে আসতে দেখছিল। জনি গাড়ির দিকে কিছুক্ষণ দৌড়ে গেল এবং পাশ কাটিয়ে জঙ্গলে ঢুকে পড়ল। প্রশ্ন হচ্ছে, সে কেন পুলিশের গাড়ির দিকে দৌড়ে গেল? বন্ধুরা, উত্তরটি কি তোমরা দিতে পারবে? যদি পারো তাহলে এক্ষুনি কমেন্টে আমাদেরকে জানিয়ে দাও। চলো বন্ধুরা, উত্তরটি দেখে আসা যাক। জনি একটি ব্রিজের উপর ছিল এবং সে ব্রিজের প্রায় শেষ মাথায় চলে এসেছিল। হয়তো রাস্তাটা অনেক সরু ছিল, তাই সে পুলিশের গাড়ি আসার আগেই দৌড়ে ব্রিজ থেকে নেমে গিয়েছে। তো বন্ধুরা, উত্তরটি কে কে পেরেছ? যারা পেরেছ ভিডিওতে একটি লাইক দিতে ভুলো না। চলো পরের ধাঁধাটি দেখে আসা যাক। ধরো তুমি একটি জুতা প্রস্তুতকারক কোম্পানির মালিক। দুটি আলাদা শহরে কোম্পানির দুটি কারখানা রয়েছে, কিন্তু দুই কারখানাতেই শ্রমিকেরা জুতা চুরি করে। এটি ঠেকাতে যে অতিরিক্ত সিকিউরিটির ব্যবস্থা করা দরকার, সেটি করার তোমার কোনো উপায় নেই, কিন্তু তোমাকে এই চুরি ঠেকাতেই হবে। বন্ধুরা, তোমরা কিভাবে এই কাজটি করতে পারবে? যদি পারো তাহলে উত্তরটি এক্ষুনি কমেন্টে লিখে ফেলো। আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবে না। চলো বন্ধুরা, উত্তরটি দেখে আসা যাক। একটি ফ্যাক্টরিতে শুধু ডান পায়ের এবং অন্য ফ্যাক্টরিতে শুধু বাম পায়ের জুতা তৈরি করো। শুধু বাম পায়ের জুতা তৈরি করলে এই চুরি থেকে বাঁচা সম্ভব। চলো বন্ধুরা, এবার পরের ধাঁধাটি দেখে আসা যাক। বন্ধুরা, এখন একটি মজার ধাঁধা জিজ্ঞাসা করব। এক লোক একদিন তার বন্ধুর পার্টিতে গেল। যাওয়ার আগে সে তার স্ত্রীকে বলে গেল যে আমি সন্ধ্যার আগেই বাসায় ফিরব। যাওয়ার আগে সে শেভ করে গেল এবং প্রতিশ্রুতি মতো সে সন্ধ্যার একটু আগেই ফিরে আসলো। কিন্তু ফিরে আসার পর তার মুখে লম্বা দাড়ি দেখা যাচ্ছিল। কিন্তু কিভাবে? বন্ধুরা, তোমরা কি উত্তরটি বলতে পারবে? উত্তরটি যদি পারো তাহলে এক্ষুনি কমেন্টে আমাদেরকে জানিয়ে দাও। চলো বন্ধুরা, উত্তরটি দেখে আসা যাক। তারা এমন একটি জায়গায় থাকত যেখানে দিন রাত মেরু অঞ্চলের মতো দীর্ঘ ছিল। আমরা জানি মেরু অঞ্চলে 6 মাস দিন এবং 6 মাস রাত থাকে, আর এজন্যই তার মুখে এত বড় বড় দাড়ি দেখা যাচ্ছিল। কি বন্ধুরা, উত্তরটি কে কে পেরেছ? যারা পেরেছ ভিডিওতে লাইক দিতে কিন্তু ভুলো না। চলো পরের ধাঁধাটি দেখে আসা যাক। নববিবাহিত এক দম্পতি হানিমুনে যাবার পূর্বে তাদের প্রতিবেশীকে তাদের ঘরবাড়ি দেখে রাখার জন্য অনুরোধ করে গেল এবং একটি ফলের ব্যাগ দিয়ে বলল, আপনি এই ব্যাগটি ফ্রিজে রেখে দিবেন, আমরা ফিরে এসে এই ফলের ব্যাগটি ফেরত নেব। ফিরে আসার পর মহিলাটি দেখতে পেল যে গত 3 দিন ধরে বিদ্যুৎ নেই এবং সে তার গহনাগুলো খুঁজে পাচ্ছে না। মহিলাটি হানিমুনে যাবার আগে গহনাগুলোকে নিরাপদ একটি স্থানে রেখে গিয়েছিল। বাসায় চোর ডাকাতও আসেনি এবং প্রতিবেশী একজন সৎ ব্যক্তি ছিলেন, যার কারণে সেও চুরি করেনি। বিদ্যুৎ চলে গিয়েছিল, যার সাথে গহনা চুরি হওয়ার কোনো কারণ নেই। তো বন্ধুরা, আসলে কি ঘটেছিল আর কিভাবেই বা মহিলাটির সব গহনা চুরি হয়ে গেল? উত্তরটি যদি পারো তাহলে এক্ষুনি কমেন্টে আমাদেরকে জানিয়ে দিতে ভুলো না। চলো বন্ধুরা, উত্তরটি দেখে আসা যাক। মহিলাটি ওই ফল ভর্তি ব্যাগের মধ্যেই তার গহনাগুলো লুকিয়ে রেখেছিল এবং ওভাবেই সে ব্যাগটিকে তার প্রতিবেশী ফ্রিজে রেখে দিতে বলেছিল। কিন্তু 3 দিন বিদ্যুৎ না থাকার কারণে সব খাবার নষ্ট হয়ে গিয়েছিল
এবং সব ফলও নষ্ট হয়ে গিয়েছিল এবং প্রতিবেশী ভদ্রলোক পচে যাওয়া খাবারগুলোকে তখন ফেলে দিয়েছিল। তো বন্ধুরা, উত্তরটি কে কে পেরেছ? আমি জানি উত্তরটা অনেক কঠিন ছিল। তো চলো বন্ধুরা, এবার পরের ধাঁধায় চলে যাই। একটি সহজ ধাঁধা জিজ্ঞাসা করি। বলো তো, একই মুহূর্তে পৃথিবীর দুই প্রান্ত থেকে দুইটি প্লেন উড়াল দিল। একটি প্লেন নিউ ইয়র্ক থেকে প্যারিসের উদ্দেশ্যে উড়াল দিল এবং অন্যটি প্যারিস থেকে নিউ ইয়র্কের দিকে উড়াল দিল। প্রথম প্লেনের গতি 650 মাইল পার ঘন্টা এবং দ্বিতীয় প্লেনটির গতি 700 মাইল পার ঘন্টা। প্লেন দুটি যখন আটলান্টিকের উপর মিলিত হলো, তখন কোন প্লেনটি প্যারিসের সবথেকে কাছে ছিল? উত্তরটি যদি পারো তাহলে এক্ষুনি কমেন্টে আমাদেরকে জানিয়ে দাও। চলো বন্ধুরা, উত্তরটি দেখে আসা যাক। উভয়েই প্যারিস থেকে সমান দূরত্বে ছিল, কারণ তারা একই স্থানে অবস্থান করছিল। উত্তরটি কে কে পেরেছ? যারা পেরেছ ভিডিওতে একটি লাইক দিতে ভুলো না। চলো বন্ধুরা, এবার পরের ধাঁধাটি দেখে আসা যাক। উঠানে একটি পানি ভর্তি ড্রাম রয়েছে। ভেতরে দেখে তুমি বললে যে ড্রামটি অর্ধেকের বেশি পানি দিয়ে পরিপূর্ণ রয়েছে, কিন্তু তোমার বন্ধু তর্ক করে বলল ড্রামটিতে অর্ধেকের কম পানি রয়েছে। পানি না মেপে বা ড্রাম হতে পানি বের না করে কিভাবে বুঝবে যে তোমাদের মধ্যে কে সঠিক? উত্তরটি যদি পারো তাহলে এক্ষুনি কমেন্টে আমাদেরকে জানিয়ে দাও। চলো বন্ধুরা, উত্তরটি দেখে আসা যাক। ড্রামটি এমনভাবে কাত করো যেন পানি ড্রামটির ভেতরকার পরিধি স্পর্শ করে। যদি ড্রামের তলা দেখা যায় তবে এটি অর্ধেকের কম পূর্ণ, আর যদি ড্রামের তলা দেখা না যায় তাহলে এটিতে অর্ধেকের বেশি পানি রয়েছে। চলো বন্ধুরা, এবার পরের ধাঁধাটি দেখে আসা যাক। বন্ধুরা, এখানে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ। ছবিতে দুটি মহিলাকে তোমরা দেখতে পাচ্ছ। এখন এই দুজন মহিলাকে দেখে তোমাদেরকে বলতে হবে যে এদের মধ্যে কোন মহিলাটি বেশি ধনী। উত্তরটি যদি পারো তাহলে এক্ষুনি কমেন্টে জানিয়ে দাও। কি বন্ধুরা, উত্তরটি পেরেছ? চলো উত্তরটি দেখে নেওয়া যাক। এখানে এই দ্বিতীয় মহিলাটি বেশি ধনী, কারণ তার গলায় ব্লু ডায়মন্ডের নেকলেস রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলো না। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো।